আরে ওই ভাই না, ওই ভাই, এ ভাই একটু দাঁড়ান ভাই, দাঁড়ান। আরে ভাই আপনাকে আমি আবার আপনার সাথে দেখা হইলো ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। প্রশ্ন হলো যে ভাই, আমার একটা জিনিস আর জানার বিষয় ছিল আপনার কাছ থেকে, যে আপনি এটা পারেন কিনা, যে মেয়েরাও ডাক্তার ছেলেরাও ডাক্তার, হুম। কিন্তু মেয়েরা শুধু নার্স হয়, ছেলেরা কেন নার্স হয় না ভাই? ভাই এটা যদি আপনি উত্তর দিতে চাই, এটা হইছে ছেলেরা সবসময় বিয়ে করে, আচ্ছা। কখনো বয়ে বসে না। আর মেয়েরা বিয়ে বসে কিন্তু বিয়ে করে না। ও। যার কারণে মেয়েরা হইছে নার্স আর ছেলেরা হইল ডাক্তার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই ঠিক উত্তর আছে, সঠিক? কিন্তু ভাই উত্তরটা মানে আমার কাছে সঠিক না ভাই। আমি একটু অন্যভাবে বলতে চাইছিলাম, বলেন, বলেন, যে বলেন। বলতেছিলাম এভাবে, যে দেখেন ভাই, মেয়েরা হলো খালি অত্যাচারের মধ্যেই থাকে ভাই। এরা সবসময় খালি ছেলেদের প্রতিশোধ নেওয়ার জন্য থাকে। তার কারণ, যখন আপনি অসুস্থ হাসপাতালে যান, এরা সুযোগ করছে, ছেলে তো পাইছি, হ্যাঁ কোনো দেখা নাই শোনা নাই, ডটকে ধরে খালি সুই ফুড়ায় দেয়। আর না, বাসায় এটা যখন এটা বাসায় যখন আবার থাকবেন, এই অত্যাচারে কিন্তু ভাই টিকা যায় না। এইরকম পুরুষ নির্যাতন হয় না ভাই? না, এটা আপনার কথা আমি মানতে পারি। কারণ আমি একবার হসপিটালে ভর্তি ছিলাম। তো আমি মনে করেন উপর দিয়ে একবারে একটা খাতা গায়ে দিয়ে রাখছিলাম, কম্বল। আচ্ছা। কম্বল গায়ে দিয়ে রাখছিলাম। পরে একটা আমার ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল। পরে নার্সে করছে কি, মনে করেন আমার হাত খুঁজে না পায়, আমার হোগায় পাছায় একটা দিয়ে দিছে এটা ইঞ্জেকশন। কি বলেন ভাই? হ্যাঁ ভাই। তাহলে দেখেন ভাই, ওইটা কি আপনার অত্যাচার করছে না? অত্যাচারের সাথে আমার মনে হয় যে এটার সাথে অনেক মিল আছে। ভাই এটা আমিও ভাবছি ভাই, এটা এটাই হবে হতে পারে, এটা হতে পারে। ইনশাল্লাহ ভাই। ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে।